ওকে, টেক্সট ডিজাইন। হ্যাঁ আপু, ভালো হয়েছে। এটা এই ডিজাইনটা কি পোস্ট করা হয়েছে? জি ভাইয়া করছি। এই যে রিলোড দিলাম। যে এটা হচ্ছে মেইন ডিজাইন, তাই না? হ্যাঁ। প্যাটার্নটাও মোটামুটি কালকে দেখাচ্ছিল। এখানকার ফন্ট গুলা দেখেন আর এখানকার ফন্ট গুলা দেখেন। এই যে এই পাশেগুলো আমি নিইনি, এখানকার ফন্ট গুলো অনেক সুন্দর দেখাচ্ছে, আর এখানকার ফন্ট গুলো তেমন সুন্দর লাগে না। আমি এই মূলত ফন্টের দিক থেকে একটা সমস্যা, আর পিছন থেকে প্যাটার্ন দিলেই ডিজাইনটা ঠিক ওইটার মতো সুন্দর হয়ে যেত। ফন্টের জন্য তেমন ভালো লাগতেছে না। আর এদিকে অ্যালাইন ঠিক আছে। এখন এটা আপনারাও ডিজাইন শিখে গেছেন। নাহিদ ভাই আছেন? আলী হায়দার ভাই আছেন? আলী হায়দার ভাই মনে হয় আজকে এটা প্রথম জমা দেওয়া না আপনার কাজ, বিজনেস কার্ডের? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ঠিক এখানে আছে। যারা কাজ করতেছে তাদের কাছ থেকে আমি অত্যন্ত না ভাই, এরকম তো ভাবা যাবে না ভাই, আমরা নতুন, আমরা তো দুর্বল। ফ্রেশার। এই ফটোশপে আমার এই জীবনের প্রথম কাজ। আচ্ছা, এটা তো হয়। আমি ভাই 3 দিনে এইটা করছি। 3 দিনে, 3 দিন, গত 3 দিন আমি ইনএক্টিভ ছিলাম। এই 3 দিন পর্যন্ত এটা করছি, ক্লাস করছি, আমি চেষ্টা করছি ভাই। হ্যাঁ এই ঠিক আছে, প্রথম ঠিক আছে, তাও সমস্যা এক নাই। পার্ট করছি, 2 পার্ট করতে পারিনি। সমস্যা নাই। দোয়া করবেন যেন ভাই, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো। প্রথমত হচ্ছে ব্লিড কই গেল। প্রথমত হচ্ছে আপনার ব্লিড খুঁজে পাচ্ছি না আমি। একদম নিচে পড়ে গেছে, ওটাকে গ্রুপ করতে পারিনি প্রথমেই, তো বুঝতে পারি নাই। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। নেম, আপনারটা একটু আমি সময় নিয়ে দেখবো অন্যান্য জনের তুলনায়। দেখে মনে হচ্ছে, অ্যালাইন, এই ওয়ার্ল্ডের অ্যালাইনটা একটু কম বেশি আছে দেখে মনে হচ্ছে। একটু এটা দেখি। ও, ওয়েব, পলিগন টুল, আর এটা সিলেক্ট করলাম। এটাও ঠিক আছে।
আচ্ছা, এই লোগোর নিচের টেক্সটটা এটা কি পুরোটা এটার সঙ্গে দিয়ে দিছেন? আসলে এই লোগোর এই টেক্সটটা আলাদা হবে, লোগোটা আলাদা হবে, এতটুকুই। এটা পুরোটা হ্যাঁ। স্মার্ট অবজেক্ট না করে এটা আলাদা হবে, শুধু লোগোটা স্মার্ট অবজেক্ট হতো। যাই হোক, প্রথম কাজ হিসেবে আপনার এটা অবশ্যই অনেক ভালো হয়েছে। হ্যাঁ। আর এখানে কালারের দিক থেকে কালারগুলো কি অবস্থা, কালারগুলো একটু কম মনে হচ্ছে, আর একটু ভালো দিলে, কালারটা আর একটু ডিপ দিলে ভালো হইতো। এই যে কালারটা একটু দেখেন ডিপ করে দিচ্ছি, কালারটা মনে হয় একটু ডিপ করে দিলে বেশি ভালো হচ্ছে। এখন সুন্দর দেখা যাচ্ছে বেশি। হ্যাঁ, কালারটা হালকা হয়ে গেছে। যদি ওই যে ব্লু কালারটা এখান থেকে নিয়ে নিই, ব্লু পিক করে, বা এই যে এখান থেকে, তাহলে একই রকম হবে। কালারটা ডিপ করে দিলেই ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর দেখা যাচ্ছে বেশি। এইটা আর একটা হচ্ছে লোকেশন আইকন পলিগনাল নিলাম। এখন ডিজাইনটা অনেক আগের থেকে ভালো দেখাচ্ছে, যথেষ্ট ভালো হয়েছে। সুন্দর হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আর এটা কি আর অন্য আরেকটা না, একই রকম? ওকে, একটাই, ঠিক আছে। আর তেমন কেউ পোস্ট, একটা এখন তো দুইবার করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আর এদিক থেকে আপনাদের 886 রিটন ভাই, পিএসডি পার্ট ডাউনলোড দেই। লিটন ভাই, আপনি কি এটা কপি করছেন না নিচে তৈরি করছেন? এটা কপি করছি ভাই। কোনটা থেকে কপি করছেন? কালারটাও এটার সঙ্গে যাচ্ছে না, আমার আমার এরকম মনে হচ্ছে। টেক্সটটাও যাচ্ছে না। খুব মেইন ডিজাইনটা কি ওখানে দেয়া আছে? না, মেইন ডিজাইনটা তো দিছি না ভাই। দিবেন আর কি, মেইন ডিজাইন দিলে আমার বুঝতে সুবিধা হবে। আপাতত আমার সিম্পল ভাবে যেটা মনে হচ্ছে, কালারটা অতটা এটা কোনোভাবেই পারফেক্ট মনে হচ্ছে না আমার। ডিজাইন কোথায় আছে? এখানে। আইডপ দিয়ে কালার পিক করছি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু অনেক সময় এরকম হয়। কিন্তু আর যদি গ্রাফিক রিভার থেকে নেন, তাহলে এরকম অতটা কালারটা হওয়ার কথা না। আর ওই মূল ইয়াটাতে আসলে গ্রেডিয়েন্ট দেওয়া বোধহয়, আর বুঝতে আমারটা পারছি। তো এক কালার। হ্যাঁ, এখানে যতটা ব্ল্যাক করছেন ডিজাইনের ক্ষেত্রে এতটা ব্ল্যাক করা হয় না, তুলনামূলক গ্রে করা হয় থাকে। এটা বোধহয় একটু কম। হ্যাঁ, গ্রে করা হয় থাকে। আর কালারটা ম্যাচিং যাচ্ছে না এটার সাথে। আর টেক্সটের দিক থেকে দেখি, টেক্সট ফন্ট, ইন্ট্রো ফন্ট, আসলে ইন্ট্রো ফন্ট ব্যবহার হয়, কিন্তু আপনার এখানে এই ফন্টের মধ্যে কোনো একটা চেঞ্জিং নিয়ে আসা হয়েছে। আমি দেখি, আমার যে ইন্ট্রো ফন্ট আছে ওটার সঙ্গে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই ফন্টটাও সরাসরি যাচ্ছে না। আমি যদি তাহলে একটু খালি ফন্টটা চেঞ্জ করে দেন, যেটাই আমার এখানে আসতেছে, দেখেন এই ফন্টটা যদি আমরা দেই, তাও কিন্তু ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। আর এটা আপনার মিডিল অ্যালাইন হতো না, আপনার ফন্ট মিডিল অ্যালাইন করা আছে, এটা লেফট অ্যালাইন হতো, লেফট অ্যালাইন করে তারপর বসানো হতো। নিচের ফন্টটা তাও ভালো দেখাচ্ছে। এই যে আপনি আজকে ওইখানে দা নিউ রোমান্স ফন্টটা ব্যবহার করছেন, আমি গতকাল আপনি এই ভুলটাই করছিলেন। দা নিউ রোমান্স ফন্টটা এখানের সঙ্গে এটা হয়তো অত যাচ্ছে না। আমি এখানে একটা অন্য ফন্ট দিচ্ছি, দেখেন, ওপেন সেন্স রেগুলারটা দিচ্ছি। তাও
মনে হচ্ছে কি জানি একটা মিসিং মিসিং আছে এরকম। অটো ওপেন সোর্স ফন্ট না দিয়ে অন্য ফন্ট দিলে ভালো দেখাইতো, যেমন মনসেরাট MON মন। যেমন টেক্সট অ্যালাইন আসছে আপনার ঠিক নেই, ইভেন আমি ওয়েবসাইট আমার চেঞ্জ করতে যাচ্ছি, দেখেন কতটা এখন আমার ওয়েবসাইট এতটুকু, আর তো আর নেই, সামনে এখন কতটা ফাঁকা হয়ে গেল, টেক্সট অ্যালাইন ঠিক নেই। এটা কি টেক্সট সবগুলা ইয়ে করে টেক্সট এই ডিস্ট্রিবিউট? হ্যাঁ, টেক্সট অ্যালাইন বলতে আমি কোন এটা বোঝাচ্ছি, এই যে দেখেন একটু দেখে আপনাকে, এই যে ইমেল ইনফো, ঠিক আছে, এটা জি আমার চেঞ্জ করা যায়। আমার ইমেল হচ্ছে শুধুমাত্র টুটুল অ্যাট, একটু লিখি পুরো ইমেলটা লিখি, আরেকটা ইমেল আছে আমার, ওটা লিখি md.abdul.com, এটা আমার ইমেল। এবার দেখেন দেখি কি হয়েছে, আইকন কি ঢেকে গেছে, আইকন ঢেকে গেছে, এটা ঢেকে যাইতো না যদি আপনি এটা এপাশে একটাতে ক্লিক দিতেন, তাহলে এটা আপনি যাই লিখেন না, ছোট লিখেন বড় লিখেন, এটা ঢেকে জি। যাবে না। এখন আমি যদি ছোট লিখি তাও ঠিকঠাক থাকবে, আর বড় লিখি তাও ঠিকঠাক থাকবে। আপনাকে আরেকটু ভালো করতে হবে, তুলনামূলক আপনি পিছায় আছেন। অন্য 14তে ওপেন করি, 14 সেই কাজগুলো ভালো হচ্ছে মনে হচ্ছে আমার। ওকে, তামান্না ম্যাডাম এগুলা ভাই অনেক মানে তার ইয়ার ল্যাপটপে অনেক সমস্যা, পারতেছে না ইয়ে করতে, বুঝছেন? হ্যাঁ লোড নিতে সমস্যা হচ্ছে। জি, এটা সেভ নেয় না। তারপর একটা সমস্যা হচ্ছে কি জানেন, ওই যে তার সব টেক্সট গুলা, ফোল্ডারে টেক্সট গুলা হারাই যায়। ও পরে আমার ল্যাপটপে এসে কাজ করে আমি ওকে গুগল ড্রাইভে দিয়ে দিছি, ওটা পোস্ট করছে আর কি, বুঝছেন? হ্যাঁ, আমরা একসাথে হয়েছিলাম, ও ফাইবারে কাজ করে, ও বলছে যে ওর এক সময় সুযোগ করে একদিন তার লিঙ্কটা আপনি দেখার জন্য, তার গিগটা আচ্ছা ঠিক আছে। আপনি ওর গিগ। ম্যাডাম ম্যাডাম তাহলে উপস্থিত ছিল, উনি কতগুলো কাজ করছে, একটা ক্ষেত্রে মনে হয় জয়েন হয়েছিল উনি। জি, এই যে আপু আসছে, মোবাইল। ফেরদৌসী তামান্না আপু, আপনি ফাইবারে কতগুলো কাজ করছেন? ফেরদৌসী তামান্না আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, এটা রিভিউ করি। ডিটের দিক থেকে যদি আমরা আসি, একটু ফটোশপ স্লো কাজ করতেছিল। এই ফন্ট ব্যাক পার্ট কি একসাথে আছে? ফন্ট ব্যাক পার্ট,
এর মধ্যে কোনো কিছুই পাচ্ছি না আমি, এখানেও কোনো কিছু দেখতেছি না। আপডেট প্রসেসটা ওপেন করি। অন কার্ড 1 এই গ্রুপে আর থেকে তেমন কেউ হোমওয়ার্ক দেয়নি, ঠিক আছে? যারা রেগুলার কাজ করতেছে রেগুলারই, আর যারা করতেছে না এমনটাই। আজকে আপনাদের আমি সরাসরি এখানে করতে দিব কাজ, এখানেই করবেন। যারা যারা এখন পর্যন্ত হোমওয়ার্ক দেখাননি তাদেরটাও তাহলে করা হচ্ছে। হ্যাঁ, আপনার আপনি তখন ছিলেন না বলে আমি দেখাইনি। এখানে আমি লেয়ার সাধারণত ভালো বুঝতে পারতেছি না, গ্রিডের দিক থেকে গ্রুপ বা এখানে তেমন কোনো কিছু নেই। মেইনলি আমাদের ব্যাক পার্টটা চেকিং এর প্রয়োজন, এখানে ব্যাক পার্টটা আমি পাচ্ছি না। ও, এই যে এইটা ডাউনলোড। আর যারা যারা আছেন, নূর মোহাম্মদ ভাইয়ের ডিজাইনটা কিন্তু আজকে 100 খুব ভালো হয়েছে। ওনার আমি কোনো কিছু ভুল আমার চোখে আমি পাইনি, সেহেতু ওনার ডিজাইনটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, গ্রুপে যেহেতু দেয়া আছে। ওকে, প্রথমত উপরে এই লেয়ারটার কোনো কাজই খুঁজে পাচ্ছি না আমি, সেহেতু এটা ডিলেট। তারপর হচ্ছে ব্লিড, ব্লিড আছে এখানে। আসলে এতগুলো এখানে গ্রুপ করার এভাবে প্রয়োজন ছিল না। ফোন নাম্বার এখানে, ফোন নাম্বার, ওকে। লোকেশন, ফেসবুক। আপনার ডিজাইন অ্যালাইনমেন্ট এদিক থেকে ভালো হয়েছে, দুটো জিনিসে একটু সমস্যা আছে। এটা আমরা যদি সরাসরি অ্যালাইনমেন্ট বা লেয়ার অ্যালাইনমেন্টটা অতটা ভালো হয়নি। আর এটা যদি আপনি পার্সোনালি কোনো বায়ারকে বা এদিক থেকে দেওয়ার দিক থেকে ঠিক আছে, কিন্তু রিসেলেবল মার্কেট প্রাইসের জন্য পারফেক্ট লেয়ার সাজানোটা হয়নি। আর কালারটা আরেকটু ঠিকঠাক উন্নত করলে হয়তো আরেকটু ভালো হইতো মনে হয়। এদিক থেকে এটা ঠিক আছে। নাহিদ ভাই, আপনারটা দেখা হয়নি এই তো না? জি পিএইচডি এটা। আজকে গতকালের তুলনায় অবশ্যই ভালো করছেন আপনি, নিশ্চিত চোখ বন্ধ করে বলা যাবে গতকালের সাথে ভালো করছেন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি ভাই এমনই ছিল? ভাই, ওইখানে আরেকটা জেপিজি দিছি। এটা যে কপি করছি, এটা জেপিজি একটা দিছি। এখন
এই যে এখানে আছে, এখান থেকে, কোনটা থেকে, এই যে এটা থেকে, এটা পাঁচটা। ফ্রম গুগল। আপনি ইমেজগুলো গুগল থেকে নেবেন না, আমি কিন্তু গুগল থেকে নিতে না করছি, আমি গ্রাফিক রিভার দেখাইছি আপনাদের। গুগল থেকে কি হয়, অনেক ডিজাইন ভালো না, ওগুলো কিন্তু গুগল সার্চে আসবে, কিন্তু গ্রাফিক রিভার সব ডিজাইনই ভালো আসবে। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা এখানের সঙ্গে এটা পারফেক্ট হচ্ছে না, আমার এটা মনে হচ্ছিল, যা এটাও ইমেজের ক্ষেত্রে সেম তেমনটাই। এখানে হালকা হালকা করে একটা ইফেক্ট, প্যাটার্ন ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা কাগজের প্যাটার্ন ইফেক্টের মতো, এমনটাই। আপনাকে আমি মিনিমাল গুলো করতে বলছিলাম, যদি এখানে নিচের দিকে শ্যাডো ছিল। ঠিক আছে, আপনি গতকালের তুলনায় ভালো করছেন। আর এই জায়গায় মনে হচ্ছে অ্যালাইনের একটু সমস্যা আছে, যদি দেখি চোখের দেখাতে, এই যে ডাব্লিউ যে ওয়েবসাইটটা, এটা পিছায় গেছে মনে হচ্ছে। ওয়েবসাইট কোথায় আছে, ওয়েবসাইট, আচ্ছা এখানে ওয়েবসাইট সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে নিউ ইয়র্ক, তারপরে ফোন, কোনোখান থেকে নয়েজ হচ্ছে না, একটু আর এখান থেকে কোম্পানির নাম। আমি যদি অ্যালাইনমেন্ট দিই তাহলে আমার মনে হচ্ছে এটা অনেকটাই সরবে, এই যে সরছে দেখছেন, সরতেছে। অ্যালাইনমেন্টটা আপনার এখানে ঠিক হয়নি। তাছাড়া ডিজাইন গতকালের তুলনায় ভালো করছেন, আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এটা কি আলাদা স্যার, ওই যে টেক্সট যেগুলো আছে এগুলো ইয়া করার পরে হ্যাঁ ওই অ্যালাইনমেন্টটা দিছেন? হ্যাঁ, টেক্সট দিয়া, একটা হচ্ছে টেক্সট অ্যালাইন আলাদা, আর একটা হচ্ছে পুরো লেয়ার অ্যালাইন আলাদা। হুম হুম হুম। হ্যাঁ, আজকে সবচেয়ে ভালো হয়েছে নূর মোহাম্মদ ভাইয়ের ডিজাইনটা, আপনারা ডাউনলোড করে দেখবেন। কোনো আমি ভুল পাইনি, লেয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বাকি বাদ প্রত্যেকটাই পারফেক্ট। এখন আপনাদের আমি একটা ডিজাইন করতে দিব, এখন আপনারা ডিজাইনটা করবেন, করে জমা দিবেন, সময়ও দেয়া হবে নির্দিষ্ট করে। গ্রাফিক রিভার থেকে ডিজাইনটা ডাউনলোড করে দিব আমি। আর আজকে থেকে বিজনেস কার্ড ইন্ট, বিজনেস কার্ডের দিক থেকে এখন পর্যন্ত পারফেক্টের দিক থেকে যথাসম্ভব দিক থেকে নূর মোহাম্মদ ভাই আসতে পারছে, আকিদে আপু আসতে পারছে, ফেরদৌসী আপু আসছে, তবে কিছু কিছু জিনিস ওনার দিক থেকে আমার একটু কম মনে হয়েছে। আর এদিক থেকে যারা কাজ জমা দিছেন তারা এখনো, আজকে রেগুলার কথা বলছে, তারা এখনো ফুললি পারফেক্টের মধ্যে ততটা এখনো আসতে পারেননি, আপনাদের আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। যেহেতু আজকে থেকে বিজনেস আমি আপাতত শেষ করে দিতে যাচ্ছি, এখান থেকে একটা ডিজাইন এখন আপনাদের করতে দিব। যে ডিজাইনটা খুঁজতেছি এটা যদি এখান থেকে পেলাম, না হলে আপনাদের লিংক নিয়ে সরাসরি করতে দিব। আচ্ছা ঠিক আছে, এত না খুঁজে লিংকটা খুঁজে বের করি। দেখেন গ্রাফিক রিভারের এই বিজনেস কার্ডটা আমি আপনাদের উভয় গ্রুপে পোস্ট করে দিচ্ছি, এখানে আপনি রেট ভেরিয়েশন করতে পারেন, যেটা ভালো লাগে। এই বিজনেস কার্ডটা তৈরি করবেন আপনারা, সময় দিব আমি 40 মিনিট। 40 কি, আচ্ছা এক পাশে করলে তো আরেক পাশে এমনি হয়ে যাচ্ছে, একটা ডিজাইন করলে আরেক পাশে এমনি হয়ে যাচ্ছে। তারপরে আগের টেক্সট যা ডিজাইনে করছিলেন ওই টেক্সটগুলো কপি করে আনে বসাবেন, আইকনগুলো কপি করে এনে বসাবেন। সব দিক থেকে যদি আমরা তৈরি করতে চাই 20 মিনিটে এটা করা যাবে, কিন্তু আপনাদের সময় দেওয়া হচ্ছে 40 মিনিট। এই যে আমি 782-তে পোস্ট করলাম, 782-তে পোস্ট করা হয়েছে, এবার হচ্ছে 826-এ।
এখন 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 হচ্ছে দেখেন 4টা 45 মিনিট। আপনারা ডিজাইনটা ডাউনলোড করে করা শুরু করেন, সময় দিলাম আপনাদের আমি 40 মিনিট। ওকে, আমি মাইক্রোফোন তাহলে আপাতত মিউট করতেছি। ঠিক আছে, যারা যারা ডিজাইনটা শুরু করে দেন, আপনারা ডিজাইনটা রিভিউ করব আমরা। এই ডিজাইনটা করার পর এখানেই সরাসরি কিন্তু চেক দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা ডিজাইনটা করেন, আমি 5 মিনিটের মধ্যে ব্যাগ আসতেছি। আপাতত আপনারা ডিজাইনটা করেন।
ওকে, আমি দেখে আসছি ভাই। ডিজাইনটা তো ডাউনলোড করা হয়েছে তাই না? জি ভাই। ওকে। ভাই কি করতে বলছেন একটু যদি বলতেন আমি ও, শুনি। আমি বলছিলাম যে ডিজাইনটা কপি করতে বলছিলাম। দুইটাই করব, ফ্রন্ট এন্ড ব্যাক? প্রথমে ফন্ট বলতে কি, ঠিক আছে, আপনি যে ভাষায় টেক্সট বেশি ইনফরমেশন আছে সেটাই করেন। আসলে এটা পুরোটা করতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট, শুধু একটা। আপনাদের 40 মিনিট সময় দিচ্ছি তো একটাই করেন, সমস্যা নাই। এদিকটা করলে আরেকটা তো করতে পারবেন, যে ভাষায় ইনফরমেশন আছে এটা জি কপি জি করেন। আচ্ছা। আচ্ছা, আপনাদের করার পর আমিও করে দেখাবো আপনাদের, সমস্যা নেই। আমরা সময় পেলে করে দেখাবো, আশা করি 5 থেকে 6 মিনিটে পুরো শেপ, তারও আগে শেপগুলো ইনশাআল্লাহ করে ফেলা যাবে। জি আচ্ছা। কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি রিপ্লাই করব। আর এই ক্ষেত্রে যে আপনাকে নতুন টেমপ্লেট তৈরি করতে হবে, নতুন আইকন ডাউনলোড করতে, এমনটা না। আগের গুলো সব ব্যবহার করলে অনেক দ্রুত করা যাবে। আগের টেক্সট কপি করে নিয়ে আসলেন, আগের কোনো বিজনেস কার্ডের আগের কোনো সাইজের মধ্যে সরাসরি করেন, হয়ে গেল। আমার রিস্কিন প্রেজেন্টেশন আপাতত অফ করে দিলাম। ভাই হইছে? হ্যাঁ, হয়েছে মোটামুটি। আমরা আমরা কত দিকে শুরু করছিলাম সময়? 45-এর দিকে। 45-এ, এখন 34। হ্যাঁ, ভালো হয়েছে ভাই। চোখের দেখাতে ঠিকই লাগতেছে, অ্যালাইনমেন্ট এই দিক থেকে সব ঠিক লাগতেছে, ফন্টও ঠিক লাগতেছে, লেয়ার সাজানো ঠিক ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, এখন দেখে সব ঠিক মনে হচ্ছে। ওকে ভাই, ধন্যবাদ। জি আচ্ছা ভাই, তাহলে আমি স্টপ হ্যাঁ, করতেছি। স্টপ করেন। তারপর হচ্ছে আখিরে আপু। ভাইয়া লিংক না, লিঙ্ক না, মানে স্ক্রিন শেয়ার দেন, আমি সরাসরি পিসি থেকে দেখতে আ- পাচ্ছি। আচ্ছা, তাইলে আমি পিসি থেকে নাই তো, মানে ঢুকতেছি না, একটা মিনিট। ওকে। আচ্ছা, এদিকে, এদিক থেকে জেসিনা রশিদ আপু, আপনি কি ডিজাইনটা করতেছেন? জি না ভাইয়া, ও, আচ্ছা ঠিক আমার আছে। ল্যাপটপে একটু সমস্যা আর কি, ওই আচ্ছা যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফটোশপই হইতেছে। কামরান ভাই, আপনি করতেছেন? ভাই কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে। তন্ময় দত্ত আমার ভাই। ল্যাপটপটা একটু ডাইরেক্ট করতে হবে, আচ্ছা ঠিক আছে, তন্ময় দত্ত। এটাই সমস্যা। তন্ময় দত্ত ভাই। আমি তো বললাম আগে, ও, পরে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আবিদ দাস ভাই। স্যার ট্রাই করতেছি স্যার। কতটুকু, যতটুকু হচ্ছে ততটুকুই দেখান, যতটুকু পুরোটা করতে হবে এমনটা না, যতটুকু হচ্ছে ততটুকুই দেখান। স্ক্রিন শেয়ার দিয়ে দেন। স্যার ক্যামেরা দিয়ে দেখাই, আমার পিসিতে কানেক্ট নাই। ও, একটা আবিদ দাস, একটা আবিদ শাহরিয়ার, আপনারা কি দুজনে একজনই না আলাদা? আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি এক পাশ থেকে যাচ্ছি আমি। আচ্ছা, আবিদ দাস ভাই পরে করুণা রয় ভাই, আপনি কি করতেছেন?
স্বর্ণা আপু। ভাই কারেন্ট চলে গেছে ভাই আচ্ছা, এখন খালি। স্বর্ণা আপু আপনি করতেছেন? কে আপু? কে আপু আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি লেটে জয়েন করছি ভাই, আচ্ছা যতটুকু করছি দেখাই দেই। হ্যাঁ দেন, স্ক্রিন শেয়ার দেন। স্বর্ণা আপু লিখতেছে ট্রাই করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করবেন। ঠিক আছে, মূলত আমাদের শেপ ডিজাইনটাই ছিল। শেপগুলো আমি একটু ডিজাইনটা অন করি। একটু শেপটা আপনার বাঁকা হয়ে গেছে। এমনটাই মনে হচ্ছে, গাইড দিয়ে দেখেন একটু বাঁকা হয়ে গেছে। সম্ভবত ওখান থেকে সরাসরি কপি করতেছিলেন, একটু উপর নিচে এগুলো বাঁকা হয়ে গেছে শেপগুলো। এটা এদিকে ঠিক আছে। আর আইকনের দিক থেকে অতগুলো বৃত্ত এইভাবে না নিলে হয়তো লোগো একটা দিলে হইতো, সমস্যা নেই। তবে শেপগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, আপনি গাইড নিয়ে দেখেন বাঁকা হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, চেষ্টা করছে, অনেক ভালো হয়েছে, যথেষ্ট, থ্যাংক ইউ। এই পাশ থেকে না, ভাই আমি এবার সে ভার্টিক্যাল ভাবে, ভার্টিক্যাল ভাবে নেন। হ্যাঁ এই যে এখানে দেখেন, দেখছেন একটু নিচের দিকে কেটে যাচ্ছে। তো মেইন ডিজাইনটার ক্ষেত্রে কেটে যাচ্ছে না, আমি এমনটাই দেখছিলাম যে নিচের দিকে যে ব্ল্যাক শেপটা আছে সেটা একটু করে কেটে গেছে। ওকে আচ্ছা ঠিক আছে আপু, আপনি এখন স্ক্রিন ভাই স্টপ। আমি দেই। হ্যাঁ আপনি স্টপ স্টপ দেন এখন। আর আখির আপু আপনি তো আমাকে দেখাইলেন মনে হয়। না, এখন স্ক্রিন শেয়ার দেই নাই। ও আচ্ছা দেন। কই যায়? ভাইয়া কোথায় স্ক্রিন শেয়ারের অপশন? স্ক্রিন শেয়ার তো হয়ে গেছে, কেউ একজন স্ক্রিন শেয়ার করছে। ও নাহিদ ভাই নাহিদ মনে হাসান হয়। ভাই করছে। নাহিদ ভাই করছে, নাহিদ নাহিদ ভাই ভাই। অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে শেপের। শেপের অবস্থা আপনি প্র্যাকটিস করছেন, এই জন্য আমাকে খুব ভালো লাগছে। অনেকে যাই হোক অন্যান্য বিভিন্ন সমস্যার কারণে করতে পারেনি, আপনি করছেন, আমাকে খুব ভালো লাগছে। কিন্তু শেপের অবস্থাগুলো একেবারে খারাপ হয়ে গেছে। আর এদিক থেকে একটা কাজ করেন, এটা নূর মোহাম্মদ ভাই শুনতেছেন আমাকে? আপনারটা ওই গুগল ড্রাইভে আপলোড করে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেন। অন্যজন যারা দিয়ে আছে, দিচ্ছি ভাই। হ্যাঁ ওকে, যারা এই যে নাহিদ ভাই। ভাইয়া হ্যাঁ আপু বলেন। আমার তো ওই বড় শেপটাতেই প্রবলেম, না আর কোনটাতে? হ্যাঁ বড় শেপটাতেই প্রবলেম দেখছিলাম আর কি, চোখের দেখে আমার আচ্ছা যতটা ঠিক মনে হয়েছিল, যেহেতু আপনি। হ্যাঁ ঠিকই আছে, ঠিক করছি ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু চোখের দেখা। এদিকে নাহিদ ভাই, আপনার শেপগুলো হয়নি, শেপগুলো আরো ভালো করতে হইতো। আপনি নূর মোহাম্মদ ভাইয়ের ফাইলটা একটু ওপেন করে দেখবেন, যদি আমি এটা একটু করে দেখাবো এখনই। ঠিক আছে, আপনি এখন স্কিপ করতে পারেন। আর আখির আপু আপনি এখন শেয়ার দেন, নাহিদ ভাই স্টপ করেন। ও যে প্রেজেন্ট নাও সেখানে দিব। হ্যাঁ প্রেজেন্ট নামে ক্লিক দেন, তারপরে এক নাম্বার উপরের দিকে আইদার ফুল এক নাম্বার অপশন যেটা আছে ইওর আইদার স্ক্রিন, ওটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে একটা পপ আপ মেনু আসবে, পপ আপ মেনুতে আগে স্ক্রিনে ক্লিক করবেন। একটা ওই যে আপনার স্ক্রিনে শো করাচ্ছে ওখানে ক্লিক দিয়ে তারপর শেয়ারে ক্লিক করবেন। ওই পপ আপ মেনুতে কোথায় আগে ক্লিক করব? হ্যাঁ পপ আপ মেনুতে মধ্যখানে দেখেন আপনার স্ক্রিনটা ছোট্ট করে শো করাচ্ছে, স্ক্রিনটাতে ক্লিক দিয়ে তারপর শেয়ারে ক্লিক করেন। ওকে হইছে ভাইয়া? আমি একটু মেন ডিজাইনটা দেখি। শেপগুলো একটু আপ ডাউন হয়ে গেছে। যেমন ত্রিভুজটা মেইন ডিজাইনে আমি যেটা দেখলাম একবারে দুটোই সমান আছে, নিচের শেপটা আর উপরের ত্রিভুজ যেটা, আচ্ছা এই ত্রিভুজটা একটু এইদিকে পিছন দিকে এগিয়ে আসবে, এদিক থেকে। এইদিকে। এটা না, উপরের উপরে যেটা আছে ফিল ত্রিভুজ যেটা, হ্যাঁ এটা
আপনার আমার ডান দিকে একটু সরে আসবে। আসলে এখানে যে আমরা কপি করতেছি দেখেন, আমরা তো ওখান থেকে পার্সপেক্টিভ থেকে ক্রপ করে আনতেছি, যার কারণে ওটা একটু বাঁকাবাকি হয়। আপনি যখন মেইন ডিজাইনটা একটু ওপেন করে দেখেন তখন দেখবেন যে এটার সাথে এটা সমান করা আছে। সরাসরি যেহেতু এখান থেকে করতেছি একটু বাঁকাবাকি হয়ে যায়, পার্সপেক্টিভ যেহেতু ক্রপ করে আনা হচ্ছে। এই জন্য ও আচ্ছা, এটার সাথে অ্যালাইন হবেন এই তাই যে না? এই তো এটাই। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আসলে এখান থেকে কপি করলে যে ওইটার মধ্যে করবে এমনটা না, কারণ কেননা এটা একটু পার্সপেক্টিভের কারণে বাঁকাবাকি হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে ভালো হয়েছে। ঠিক আছে, আপনি এখন স্টপ দেন। আচ্ছা স্বর্ণ আপু, আপনার যতটুকু হয়েছে ততটুকু আপনি শেয়ার দেন। তারপর হচ্ছে আবির শাহরিয়ার ভাই, আপনি শেয়ার দিছিলেন? স্যার আমি তো ওই আমার পিসি তো কানেক্ট হয়, ক্যামেরা দিয়ে দেখাবো স্যার। আচ্ছা ক্যামেরা দিয়ে তো ভালো হয় না, আচ্ছা তাও দেখান অন করেন। একটু দ্রুত করেন, সময় কম তো। এদিকে সুলতানা তন্নি আপু, তারপর হচ্ছে মুন্নি আপু, আপনারা করছেন? জি ভাইয়া একটু আচ্ছা ঠিক টেক্সটটা আছে, মানে আচ্ছা ঠিক আছে আপু, যতটুকু করছেন ততটুকুই দেখান আমাকে। ঠিক আছে। আর কেউ বাকি আছেন যে করছেন আমাকে দেখাননি বা আমি নামগুলো রাখিনি? আমি 2 মিনিটের মধ্যে আমার স্ক্রিন শেয়ার করে ডিজাইনটা যারা যারা করেননি বা যাদের একটু সমস্যা হচ্ছে তাদের দিক থেকে করার চেষ্টা করব। একটু দ্রুত করার চেষ্টা করেন স্ক্রিন শেয়ারের দিক থেকে। ভাইয়া হ্যাঁ আপু বলেন। আমার তো এক সাইডের একটু একটা কর্নার হয়ে যাচ্ছে, ওইটা কিভাবে মানে একটা পয়েন্ট ধরে ঠিক করা যায় দেখাই দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা দিব, আমি করতেছি। আর সুতরাং তন্নি আপু, আপনার স্ক্রিন শেয়ার করতে কি সময় লাগবে? জি ভাই আমি একটু পরে করতেছি, 1 মিনিট। আচ্ছা, অতটা সময় পাই কিনা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, তাহলে আমি ডিজাইনটা আমি একটু করে দেখাই, সময় যেহেতু কম। ওকে, আমার স্ক্রিন মনে শেয়ার হয়ে গেছে। আমি আমি মেইনলি আপনাদের শেপ গুলো দেখাবো, কারণ এদিকে আপনারা এগুলা জানেন, শেপ গুলো ক্রিয়েট করতেই মূলত যে প্রবলেমটা। প্রথমে ডিজাইনটা ওপেন করলাম। আগের যে কোনো একটা বিজনেস কার্ড ওপেন করে নিয়ে নিচ্ছি আপনাদের, কারণ সাইজটার জন্য ব্লিড থেকে ডিজাইন সব গ্রুপ করে এটা মার্ক করে ফেললাম। ওকে, তাহলে দেখেন আমি 10:45 আমিও শুরু করলাম। এদিক থেকে চলে যাই পার্সপেক্টিভ টুল, হয়ে গেল পার্সপেক্টিভ টুল। হালকা জুম করে নেই। ও আমার ফটোশপ একটু হ্যাং করতেছে, চাপতেছে একটা যাচ্ছে একটা। একটু শুধু ওয়েট করেন, ফটোশপ একটু হ্যাং করতেছে। ক্যান্সেল ক্যান্সেল অনেক আগে দিছি, এখনো ক্যান্সেল হচ্ছে না।
লিখছি একটা কমান্ড, যাচ্ছে আর নাহলে 20 ওপেন করতে হবে, বোঝা গেছে। সেম প্রবলেম টোটাল ভাই আমারও করতে, আর আমার ডাউনলোড করতে কপি পেস্ট করতে লেট। আচ্ছা, এটা এই 14 এর ক্ষেত্রে এই প্রবলেমটা একটু হয়, কিন্তু একটু পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আমার ওকে, এটা হয়ে গেছে, ওকে করলাম, এটা চলে আসলো। এটা একটু বাঁকা দেখাচ্ছে, আসলে এটা বাঁকাটা তেমনটা না, এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে এখানে নিয়ে আসলাম। আসলে এখানে একটু বাঁকা দেখাচ্ছে, প্রকৃতপক্ষে আমরা যে ডিজাইনটা যে দেখি কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু এটা পুরোটা বাঁকা ছিল না। মূলত আপনাদের আমি দেখাবো শেপ ক্রিয়েটগুলো কিভাবে করতে পারি। এদিকে টেক্সট ইনফরমেশন সব তো একই রকম, আগেরই মতো। তো কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে কোনগুলো মিলাই নেই। আমি অনেক আগেই টানতেছি, কিন্তু এটা যাচ্ছে হচ্ছে পরে। ওকে, তাহলে প্রথমত দেখেন এই যে ত্রিভুজগুলো আছে, ত্রিভুজগুলো আমি কিভাবে ক্রিয়েট করব, কে কিভাবে ক্রিয়েট করছেন জানি না, অনেক ভাবে করা যায়। এখানে দেখেন পলিগনাল টুল, এটা দেখাইছিলাম, এখানে আছে 6টা কোণ, এখানে দিয়ে দিলাম আমি 3টা কোণ। 3টা কোণ দিয়ে এখান থেকে কালার পিক করে নিলাম, তারপরে স্ট্রোক লাগবে না, এই যে ত্রিভুজ অঙ্কন করলাম, কন্ট্রোল টি চেপে এটা ট্রান্সফর্ম করে ঘুরাই দিলাম, তারপর হচ্ছে এটার মতো করে কাছে নিয়ে এসে সাইজটা তৈরি করলাম। এটা ক্লিয়ার? দেখেন আমি দ্রুত করতেছি, এখান থেকে আবার অল্টার চেপে এটা একটা কপি নিলাম, যে অল্টার চেপে কতক্ষণে চেপে ছেড়ে দিছে, এখনো কপি হয়নি। ওকে দিলাম, একই রকম ভাবে করলাম। এটা শুধু আমাদের যেহেতু স্ট্রোক আছে, এখানে গেলাম, এখান থেকে ফিল কালার অফ আর স্ট্রোক দিয়ে দিলাম 2, স্ট্রোক 2, কন্ট্রোল টি, এটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে এটা এখান থেকে এনে দিয়ে দিলাম। ত্রিভুজ দুটো ক্লিয়ার। এই পাশে একটা মডেলের জন্য একটা ত্রিভুজ আছে, তাহলে এই যে এই ত্রিভুজটা আবার সিলেক্ট করে অল্টার চেপে কপি, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাহলে এটা কি হলো, উল্টা হয়ে গেল। এটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে আপনি নিয়ে নেন, যতটুকু আমাদের প্রয়োজন সেই হিসাবে আমি এটা নিয়ে নিলাম। ওকে, যেহেতু এটা আমরা পার্সপেক্টিভ থেকে নিয়ে আসছি, ফুললি সমান হবে না, ক্লিয়ার? এটা যে কোনো একটা কালার দিলেই হয়, কেননা আমরা এটাতে ক্লিপিং মাস্ক করব। এরপরে যে শেপগুলো আছে সেগুলো দেখি। এই যে শেপগুলো, বাকি শেপগুলো আছে, এটা দুইটা উপায় ক্রিয়েট করা দেখাচ্ছি। এই যে বাঁকা করছে যে, প্রথমত দেখেন সিম্পল, এখান থেকে এখানে একটা শেপ নিলাম, আসলো কালারটা আসলো, এখান থেকে দেখেন আমরা জানি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। তাহলে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটা যদি নিচে নামাই দিই, তাহলে দেখেন ওইটার মতো বাঁকা হয়েছে না? হয়েছে। এটা একটা নিয়ম, দেখেন সিম্পল ভাবে, এই যে এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম দেখেন, আমরা যদি কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ কি করে, আমরা পার্সপেক্টিভ কি করে দুইটা কোণ নিয়ে কাজ করে, তাহলে দেখি পার্সপেক্টিভ দিয়ে করা যাচ্ছে কিনা। কন্ট্রোল টি, রাইট বাটন, পার্সপেক্টিভ, এই কোণটা এই দুইটা ধরে নামাই দিলাম। ডিস্টর্ট দিয়েও করতে পারি, পার্সপেক্টিভ দিয়েও করতে পারি। আচ্ছা দেখেন আমি দেখাইছি এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে, এবার দেখাই ডিস্টর্ট দিয়ে। ওর মধ্যে আপনি কি দিয়ে করছেন? ওই টেক্সটের নিচেরটা দিয়ে করছি ভাই। ওকে, এই দেখেন আমি এর আগে এখান থেকে করলাম, এবার আরেকটা ভাবে করতেছি। এখানে কন্ট্রোল টি দেওয়া হয়েছে, আমরা ডিস্টর্ট দিয়ে এটা চেঞ্জ করে নিতে পারি। তাহলে দেখেন একটু নিচে নামাই নিই, উপরের সঙ্গে মিলাই নিই, দুপাশের এই পাশের কোণটা এখানে মিলালাম। আমার এখান থেকে কি খুব নয়েজ যাচ্ছে? নয়েজ গুলো আমাকে বলিয়েন।
এখান থেকে এটা কন্ট্রোল চেপে হ্যাঁ টেনে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, একটু শুধু। নয়েজ আসছে একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমি কন্ট্রোল ট্রান্সফর্ম টুল করে কন্ট্রোল টি চেপে কন্ট্রোল ধরে কিন্তু আমি এখানে এটা মডিফাই করতে পারতেছি। এই যে এখান থেকে এটা, এই যে এখানে আমরা দিয়ে দিলাম। তার আগে একটা গাইড নিয়ে নিব, তা না হলে এই যে আখিয়াপুর যেটা সোজা রাখার জন্য এই যে এটার সঙ্গে একটা গাইড মিলাই নিলাম, তাহলে আমার যেটা নতুন নিলাম সেটা আমি বুঝতে পারবো। এটার কালারটা একটু আলাদা দেই, তাহলে এখান থেকে নিতে সুবিধা হবে। কতটুকু নিলাম, একবারে এটা করার দরকার ছিল। না হলে ওইটা আবার আবার চেঞ্জিংটা চলে আসে। যেখান থেকে এটা নিয়ে নিলাম, এটা স্ট্রোকে আসছে, স্ট্রোক অফ, ফিল কালার দিয়ে দিলাম একটা। আপনার যেটা সুবিধা মনে হয় ওইভাবে করে নেন, কোনো সমস্যা নেই। যে এখান থেকে এটা সোজা করে দিলাম, এখান থেকে এটা এটার সাথে এটা মিলাই দিলাম। আর এদিকে আমরা গাইডটা ফলো করলাম, গাইডটা ফলো করলে এটা একেবারেই সোজা হয়ে যাচ্ছে। আর এই পাশ থেকেও সেম সিম্পল। ভাইয়া হ্যাঁ আপু বলেন। এই যে ওয়ান পয়েন্ট একটা পয়েন্টে ট্রান্সফর্ম কিভাবে করতেছেন? টি ধরে কন্ট্রোল ধরে? হ্যাঁ কন্ট্রোল ধরে। আমরা এখানে যখনই কন্ট্রোল চাপতেছি এই যে ডিস্টর্ট এটা চালু হয়ে যাচ্ছে। এটাই, এটা কিন্তু খুব যে কঠিন এমনটা না। এই যে আবার একটা নিচ্ছি, এখান থেকে শেপ আমি এটা মিলাই নিলাম। ক্লিয়ার, কালারটা চেঞ্জ করে দিই বোঝার জন্য। আপাতত দিলাম, কন্ট্রোল টি দিয়েও করা যায়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওটা দিয়েও করা যায়। এটা আমার যতটুকু প্রয়োজন ডিস্টর্ট থেকে এখানে যতটুকু যায় ডিজাইনটা। আর এদিকে পয়েন্টারটাও মিলাই নিচ্ছি আমি যেন এটা সোজা হয়। একবারে পিঙ্ক কালারের সঙ্গে কালারটা একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিলাই নিচ্ছি। এটা একটু ভিতরের দিকে যাক, কোনো সমস্যা নেই। এটা এখন নিচের দিকে দিয়ে দিলাম, তাহলে উপরের যে শেপের যে সাইজ এটা ঠিকঠাক আসবে। এখন আমরা যে কালারগুলো পিক করি সরাসরি, এটার জন্য রেড কালার পিক করে নিলাম, এটার জন্য এই কালার এটা পিক করে নিলাম। এখন সব শেপগুলো যদি অন করে নিই, এই যে শেপটা কিন্তু চলে আসছে। আর এখান থেকে আমরা এটা আপ ডাউন করে এটা জাস্ট সমান করে দিলেই হয়ে গেল। এখান থেকে এটা আনগ্রুপ করে দেই। আচ্ছা নিচের এটা কই গেল? এইটা আমি শুধু শেপগুলো নেওয়াটা দেখাচ্ছি, আপনারা এখন তো অ্যালাইনমেন্ট বা এগুলো সোজা করাটা তো জানেন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ বলেন। সবুজের নিচে যে লম্বা লম্বি যে একটা শেপ নিয়েছেন, এখানে কি দুইটা শেপ উপরে উপরে রাখছেন নাকি? এই যে একটা লাল আর একটা যে ব্ল্যাক করে মোটামুটি এটা টিয়া কালারের নিচে যে লাল শেপটা, এখানে কি দুইটা শেপ নিয়েছেন? হ্যাঁ এখানে দুইটা শেপ আছে, এখানে এটা যেহেতু আমরা ইমেজ এখানে ক্লিপিং মাস্ক করব, সেহেতু এটা যে কোনো কালার হলেই হলো। এই যে এখানে ডিজাইনটা দেখেন, এখানে একটা ইমেজ নিয়ে আসা হয়েছে। তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ এখান থেকে গেলাম প্লেস থেকে একটা যে কোনো ইমেজ নিয়ে আসলেই হলো। কন্ট্রোল শিফট টু, ডেস্কটপ, ফটোশপ, একটা প্রফেশনাল মানের ইমেজ নিয়ে আসি। এই যে এটা নিয়ে আসলাম, আনার পরে এখানে আনলাম, এটা উপরে নিয়ে গেলাম, যেটার সঙ্গে ক্লিপিং মাস্ক করব সেটার সাথে উপরে রাখলাম। এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন কন্ট্রোল টি চেপে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে বসাই দিলে হয়ে গেল। আমি জাস্ট নিয়ে আসলাম এটা এই ক্ষেত্রে। তাহলে দেখেন আমি ভাই আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ আপু বলেন। আমার কোনো লেয়ারই নাই, হঠাৎ করে লেয়ার গুলো চলে গেছে ট্রান্সফর্ম করতে গিয়ে, কিন্তু শেপ গুলো সব আছে।
শেপগুলো সব আছে এই তো তো আপাতত দেখবেন। আচ্ছা ঠিক আছে আমি শেয়ার করতে দেখেন আমরা কিন্তু ডিজাইনটা এতটুকুই মূলত প্রবলেম ছিল আর এদিকে কি এই পাশে যেগুলো ইনফরমেশন আছে এগুলো তো আমরা করতে পারবো না একই রকম তাহলে এখানকার ব্যাকগ্রাউন্ডের শেপটা দেখাই দিই কারণ এদিকে সব একই রকম এখান থেকে আমি রাউন্ডেড দিয়েও করতে পারি কিন্তু আমি রাউন্ডেড দিয়ে করতে যাচ্ছি না আমি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করতে যাচ্ছি এই যে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম দেওয়ার পরে আইডিয়া করে এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এটা স্ট্রোক আমি অফ করে দিলাম নীল কালার থেকে রেড কালারটা নিয়ে নিলাম এখন দেখেন এই যে এখানে যে আমি 5 দেখি কতটা হয় 5 আর একটু বাড়ালে মনে ভালো হবে 6 আরো বেশি 8 দেখেন এটাও কিন্তু এখানে এই যে তৈরি হয়ে গেছে দেখেন এটা তৈরি হয়েছে এখান থেকে কপি পেস্ট আর এইদিকে টেক্সটগুলো এখন আপনারা পারবেন আমি কি আরো দেখাবো যদিও আপনার সময় শেষ কিন্তু এই জিনিসটা ছিল মূলত প্রবলেম এই শেপ নেয়াটা আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাই প্রশ্ন ছিল আপনি যে জেপিজি ছবিটা প্লেস করছেন কিভাবে এই ফাইলে না ওই যে এখান থেকে প্লেস এমবেডেড করছি হ্যাঁ প্লেস করে আমার যে নিচে একটা শেপ ছিল ওই শেপটা দেখাই আপনাকে এই যে এটা আমাদের দ্বিতীয় ক্লাসে শিখছিলাম ক্লিপিং মার্কস করে দিছি না ভাই এটা বুঝছি ওই যে আপনি আমি যে স্যাম্পলটা দিয়ে আসলে করছি ওই স্যাম্পলটা তো আগে ব্লিডের মধ্যে বসাইছেন মানে ওই স্যাম্পলটা এই ব্লিডের মধ্যে মানে এই ফাইলের মধ্যে লেয়ারে আনছেন কিভাবে ওইটা একটু আবার একটু বলেন আর আমি এই ফাঁকে আগের পরের ক্লাসটা ওদের গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে দিই ওরা তখন আবার ভাইয়া ওই যে আপনি পার্সপেক্টিভ দিয়ে কপি করলেন না প্রথমে ওই কার্ডটা হ্যাঁ এখানে হুম ওটা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে ওটা আমি কিভাবে আনছেন আপনি আসতেছি ওই গ্রুপটাও ওইটাও ওনারাও জয়েন করুক ওইটাকে মেসেজ দেওয়াটা আগে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শেষ হবে 1টার দিকে পিএম ওদের ক্লাস আজকে 5 হ্যাঁ ভাই প্রেজেন্ট কি হয়ে গেছে হ্যাঁ প্রেজেন্ট তো দিয়ে দিছি আমার প্রেজেন্টটা দিচ্ছেন কিনা আমি জানি না ভাই আপনার কি নামে আছে কত নম্বরে গুগল মিয়া 12 নম্বর 826 আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি সিলেট স্পেশাল 03 এদের গ্রুপে মেসেজ দিয়ে দিই আমার তো শুধু 26 ভাই আসতেছে 26 আচ্ছা ঠিক আছে প্রথমে নাহিদ ভাইয়ের কাছে আসি নাহিদ ভাই আপনার যে প্রবলেমটা তাহলে ওটা বলতেছিলেন আমি ব্যাক যাচ্ছি বলেন আমি বলছিলাম যে পার্সপেক্টিভ যে টুলটা আছে ওইটা দিয়ে যে ছবিটা দিয়ে আমরা কপি করব ওই ছবিটা আবার এই ব্লিডের মধ্যে আনছেন কিভাবে আনছি কিভাবে দেখেন অনেক ভাবে আনা যায় এখান থেকে আমি জাস্ট দ্রুত করলাম এটা আমরা তো তৈরি করে ফেললাম এখন আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম চলে আসলো হচ্ছে এটা এখান থেকে এটা ডিসপ্লে করলাম ডিসপ্লে এখানে লকটা তুলে দিলাম তুলে দেব এখান থেকে এই যে কই গেল মুভ টুল দিয়ে টেনে এখান থেকে এনে এখানে ছেড়ে দিলাম এইভাবে আনা যায় ওকে আর এইভাবে কপি করে শেপগুলো করলে আসলে ঠিকঠাক এখানে একটু আমার এইখানে কম বেশি হয়েছে এটা টানলে এটা ঠিকঠাক করা যাবে এই যে উপর থেকে গাইড দেখেন আমি এখানে পুরো শেপটা আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো শেপটা করতে এতটুকু আসতে লাগছে আমার 6 মিনিট আর এদিক থেকে কিন্তু আমার বেশি সময় লাগবে না কেন লাগবে না এই যে আগের ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা আমি একেবারে উপরে উঠাই দিলাম এই যে ইনফরমেশনটা আসছে এখানে চলে আসছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা নেই এমন কালার নেই যেটা ডিজাইনের মধ্যে নেই নিলাম এখন দেখেন এই যে ইনফরমেশন গুলো আছে এখানে দেখেন আইকনগুলো আমি যে এই পাশে দিয়ে দিলাম আর টেক্সটগুলো এগুলা শুধু এখানে ক্লিক করলাম এই পাশে অ্যালাইন দিলাম ক্লিক করলাম এই পাশে অ্যালাইন ক্লিক করলাম এই পাশে অ্যালাইন পুরো ডিজাইনটা করতে আমরা জাস্ট হালকা একটু সময়ের মধ্যে এটা করে ফেলতে পারি এখান থেকে এগুলো সবগুলো সিলেক্ট করে শিফট চেপে যে অ্যাডমিট নিচ্ছিল পরের ব্যাচের শিফট চেপে সমান করে দিয়ে দিলাম আর এটা যতটুকু প্রয়োজন আমরা এটা ছোট বড় করে নিলেই হয়ে গেল যদি আপনি একটু দ্রুত করেন পুরো এই পাশের ফন্ট ডিজাইনটা হাইস্ট 15 মিনিটে বা তারও কমই করা যায় কিন্তু ঠিক আছে আমরা যেহেতু নতুন আমাদের একটু সময় লাগবেই এটাই
আর কি মূলত সমস্যা ছিল এই শেপের বিষয়টা। আমি শেপের বিষয়টা আমি কিন্তু দেখাই দিলাম, কে কিভাবে শেপ প্রথম যায় না, এই পুরো শেপগুলো কিন্তু অনেক দ্রুত নেওয়া যাচ্ছে। আর এদিকে কার প্রশ্ন ছিল? ভাই আমার ছিল। আচ্ছা ঠিক আছে, যারা পরের ব্যাচে নতুন জয়েন করতেছেন আপনারা একটু ওয়েট করেন, আপনাদের ক্লাসও আমরা শুরু করতেছি, আগের ব্যাচে কিছু প্রবলেমগুলো সলভ করে নিই। হ্যাঁ নূর মোহাম্মদ ভাই বলেন এখন। ভাই আমার যদি কয়েকটা আর্টবোর্ড থাকে তাহলে একটা আর্টবোর্ডের লেয়ার গুলো অন্য আর্টবোর্ডে নিব কেমনে? একটা আপনি ফটোশপের কথা বলতেছেন? জি, ফটোশপের যে আর্টবোর্ড আছে, এই যে আপনার এখন দুইটা অন করা ছিল ও হ্যাঁ, আর্টবোর্ড। দেখেন আমি এখান থেকে দেখেন, এই যে এখানে এখানে আমি ইনফরমেশন গুলো নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে? অত তো আমার বারবার টাইপ করার কোনো প্রয়োজন নেই। এই যে এখানে আমি ইনফরমেশন এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে টেনে এখান থেকে এখানে কাজ শেষ, আইকন টাইকন সব চলে আসছে। তার মানে আমার মনে হয় আপনি এখন লেয়ার আসছে। হ্যাঁ লেয়ার যে পুরো লেয়ারটাই চলে আসছে, এই যে ইনফরমেশন পুরোটাই চলে আসছে। দেখেন জি। আপনারা এমন ভাবে করবেন যাতে, আমি কিভাবে করে রাখছি দেখাই। এই যে ওপেন, আমার কই গেল গ্রাফিক্স, একটা বিজনেস কার্ড আমরা যখন কপি করব 15 থেকে 15 মিনিটে সিম্পল বিজনেস কার্ডগুলো ফুললি কপি করা যায়। গ্রাফিক্স, এই যে বিজনেস কার্ড টেমপ্লেট সেভ করে রাখছি, এই যে দেখেন এটা আমি পুরোটাই তৈরি করে রাখছি। আমার যখন প্রয়োজন খালি এখান থেকে সেভ এস করে নিব আর ডিজাইন করব। আমার টেক্সট কিছু সব রেডি, ডিজাইন করব আর খালি সরাই সরাই বসাবো, এতটুকুই। ঠিক আছে ভাই? জি। আর দেখেন আইকনগুলো দুই ভাবে সাজাইছি, জি ভাই। এই পাশের যে আইকনগুলো আছে এগুলো হচ্ছে ফিল আইকন, আর এই পাশের যেগুলো আইকনগুলো আছে এগুলো হচ্ছে স্ট্রোক আইকন। হ্যাঁ, আর কি যখন যে আইকন ডিজাইন দিয়ে দিলাম, তার মানে আজকে যে ডিজাইনটা আছে আপনি যদি দেখতেন আমার মনে হয় আপনারও 15-20 মিনিটে ক্লিয়ার হয়ে যেত। আপনি মানে পুরোটাই করছেন। আর এদিকে কেউ কোনো বলবেন? হ্যাঁ রুবেল ভাই আপনার ঠিক আছে, আপনার প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে ভাই। বলছিলাম আমি আরেকবার চেক করে দিয়ে দিচ্ছি। রুবেল মিয়া ভাই, হ্যাঁ আপনার দিয়ে দিছে। আমাদের প্রেজেন্ট কি দেওয়া হয়েছে ভাইয়া? হ্যাঁ আপনার আপনার কত নাম্বার ছিলেন আপনি? আপনার টুটুল ভাই আমাদের প্রেজেন্ট মোহাম্মদ, আপনার রেজিস্ট্রেশন টুটুল ভাই নাম্বারটা আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে। ওকে ঠিক আছে ভাই। হ্যাঁ ওসমান গনি ভাই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। 744 744 আলী 05 এটাই? আরো আছে কি? হ্যাঁ হ্যাঁ না আলী হায়দার ভাই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। এটা আমি আগামীকালকে তারটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আগামীকাল রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে আপনারা এখন লিখ নেন। টুটুল ভাই আমার প্রেজেন্টটা দিবেন কি? হ্যাঁ দিয়ে দিছি, আমাদের অলরেডি অন্যের আমরা 5 মিনিট টাইম অলরেডি নষ্ট করে ফেলছি অন্য ব্যাচের, সেহেতু আপনারা আচ্ছা ঠিক আছে, সবার জন্য আসসালামু আলাইকুম শুভকামনা। ভাই। আসসালামু আলাইকুম। আর যারা এই 11টা থেকে একটা ব্যাচ তারা থাকেন। হায়দার 28। আচ্ছা ঠিক, কত বললেন? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা নতুন আছেন আপনারা অ্যাডমিট হন, আমি এখনই ব্যাগ আসতেছি। আগের ক্লাসে যারা আছেন তারা আস্তে আস্তে ক্লাস থেকে বের হয়ে যান।